আজকে প্রচন্ড খিদে পেয়েছিল, তাই সকাল সকাল খাবার নিয়ে বসে পড়েছি। খাবারে ছিল নিরামিষ, কুমড়ো দিয়ে পুঁয়ের ডাঁটা দিয়ে একটা ঘ্যাটের মতন করা হয়েছে, আর একদিকে রান্না করা হয়েছে সজনে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে। তার ভেতরে অবশ্যই ছিল বড়ি। বড়িটা আমি আবার পছন্দ করি না। আমি খেতে বসে পড়েছি। এখন নিচেই খেতে হয়, কারণ অন্য ঘরে রান্না করা হয়। টেবিল চেয়ার রয়েছে অন্য ঘরে, আর ওই ঘরটায় রান্না হয় না দেখে এই ঘরটাই বসে বসে খায়। জামা কাপড়গুলো এভাবে রেখে দিয়েছি, এগুলো ভাঁজ করতে হবে। আর এই শাকগুলো তুলেছি। অনেকেই মাছ দিয়ে এই শাকগুলো খায়, কিন্তু আমি জানি না কিভাবে রান্না করতে হয়। শাশুড়িকে বললাম, শাশুড়িকে বলা হলো এগুলো রান্না করবে। সাথে ছিল বেল, বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আমার বাদরটা আমার কোলে উঠে বসে আছে, ছোট বাদরটা কোলে উঠে বসে আছে, আর বড় বাদরটা মন দিয়ে পড়াশোনা করছে, কারণ ওর পরীক্ষা। পুজো দিয়েছিলাম, পুজোর প্রসাদটা শ্বশুর শাশুড়িকে দিয়ে আসলাম, আমি খেলাম। তারপরে শ্বশুর চপ নিয়ে এসছে, বসে বসে চপ খাচ্ছি। প্রচন্ড খিদে পেয়েছিল সন্ধ্যাবেলা। মেয়ে আছে শাশুড়ির কোলে, আর আমি এইদিকে বসে বসে চপ খাচ্ছি। কাল আবার বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যাবো, তাই প্রস্তুতি নিচ্ছি। লাস্টে মেয়ের দুধ গলানো হলো, মেয়েকে খাওয়াবো। টাটা।